আমেরিকার হার্ভার্ড স্কুল অ্যান্ড ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোলজিক্যাল ডিজিজের তথ্য অনুযায়ী যে 10টি কারণে আপনার মস্তিষ্কের ক্ষতি করতে পারে ওই সকল বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। আমেরিকার প্রিমিয়ার নিউরোলজি অ্যান্ড ওয়েলনেস সেন্টারের তথ্য অনুযায়ী আমাদের মস্তিষ্কের ক্ষতি হতে পারে যে সকল কারণ রয়েছে এর মধ্যে সবচেয়ে অন্যতম যে কারণ সেটা হচ্ছে অপর্যাপ্ত পরিমাণে ঘুমানো। অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক মানুষের পর্যাপ্ত ঘুমের পরিমাণটা হচ্ছে 7 থেকে 8 ঘন্টা। এখন 7 থেকে 8 ঘন্টা এর কমে যদি কেউ ঘুমায় তো সেক্ষেত্রে তার যে কাজ, মস্তিষ্কের যে কাজ, ওই কাজের একটা ব্যাঘাত ঘটে। যেমন আমাদের মস্তিষ্ক যখন রেস্টে থাকে, অর্থাৎ আমরা যখন ঘুমাই, তখন আমাদের দেহের ভিতরে যে টক্সিক পদার্থ এগুলোকে পরিষ্কার করে থাকে। এছাড়া নতুন কোষ তৈরি করে এবং কোনো যদি ইনফ্লামেশন বা প্রদাহ হয় সেটাকেও রিপেয়ার করে। অতএব একজন মানুষ যদি পর্যাপ্ত পরিমাণে না ঘুমায় তো সেক্ষেত্রে তার মেজাজ খিটখিটে হয়ে যায়। অনেক ক্ষেত্রে আলঝেইমার ডিজিজ এবং ডিমেনশিয়ার মতো মারাত্মক রোগ হতে পারে। এজন্য আপনি যদি পর্যাপ্ত পরিমাণে অর্থাৎ দৈনিক 7 থেকে 8 ঘন্টা ঘুমান তো সেক্ষেত্রে এই সকল সমস্যা হওয়ার সম্ভাবনা একেবারে কম। এখন অনেকে বলে থাকে যে আমার রাতে ঘুম হয় না। তো এই ঘুম না হওয়ার অনেক কারণ রয়েছে, তবে আপনার পর্যাপ্ত এবং ভালো ঘুম হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই ঘুমানোর 3 থেকে 4 ঘন্টা আগে আপনি মোবাইল দূরে রাখবেন, অর্থাৎ ঘুমানোর আগে মোবাইল কখনো ধরা যাবে না। এছাড়া রুমটাকে এবং আরামদায়ক এবং তাপমাত্রা সহনীয় পর্যায়ে রাখতে হবে এবং ঘুমানোর আগে বিছানা সুন্দরভাবে পরিপাটি করে রাখতে হবে। এছাড়া অনেকে দেখা যায় যে মুখ ডেকে ঘুমায়। তো আপনি কখনো মুখ ডেকে ঘুমানোর চেষ্টা করবেন না। মুখ ডেকে ঘুমাইলে কি হবে, সেক্ষেত্রে দেখা যায় যে শ্বাসের মাধ্যমে আমরা কার্বন ডাইঅক্সাইড দেহের ভিতরে নিয়ে যাই এবং এই কার্বন ডাইঅক্সাইড মস্তিষ্কে যাওয়ার ফলে মস্তিষ্কের যে নর্মাল কার্যক্রম ওটাতে ব্যাঘাত করতে পারে। 2 নাম্বার, সকালের নাস্তা না খাওয়া। অনেককে দেখা যায় যে সকালে সময় মতো নাস্তা খায় না এবং এড়িয়ে চলে। তো এক্ষেত্রে কি হয়, আমাদের যে মস্তিষ্কে যে গ্লুকোজ দরকার ওইটা পর্যাপ্ত পরিমাণে পায় না। এখন মস্তিষ্ক যদি পর্যাপ্ত পরিমাণে গ্লুকোজ না পায়, কাজ করার ক্ষমতা না পায়, তো সেক্ষেত্রে মস্তিষ্কে একটা খারাপ ইম্প্যাক্ট তৈরি হয় এবং সারাদিনের কাজকর্মে ব্যাঘাত ঘটে এবং অবসাদগ্রস্ত মনে হয় এবং দুর্বলতা অনুভব হয়। এজন্য অবশ্যই আপনাকে নিয়মিত পর্যাপ্ত পরিমাণে সকালের নাস্তা খেতে হবে। 3 নাম্বার, পর্যাপ্ত পরিমাণে পানি পান না করা। অনেককে দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণে পানি পান করে না। আর আমরা জানি যে মস্তিষ্কে প্রায় 75% অর্থাৎ 75% পানি থাকে। এখন মস্তিষ্কে নর্মাল কার্যক্রম বা যে কাজকর্ম আছে এটা করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দরকার। এখন পানি যদি পর্যাপ্ত পরিমাণে না হয় তো সেক্ষেত্রে যে তার নর্মাল ফাংশন এটা সে ঠিকভাবে করতে পারে না, মস্তিষ্কের টিস্যু সংকুচিত হয়ে যায়। মস্তিষ্কের কার্যক্ষমতা বা কার্যক্রম পরিচালনার জন্য মস্তিষ্ককে আর্দ্র রাখতে হয়। এ না হলে কি হয়, পানির অভাবে টিস্যু কার্যকারিতা হারিয়ে ফেলে। ফলশ্রুতিতে আলঝেইমার ডিজিজ বা ডিমেনশিয়া অথবা মনের রাখার যে ক্ষমতাটা ওটা কমে যেতে পারে। এজন্যই অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। তবে ওজন, আবহাওয়া, তাপমাত্রার উপর ভিত্তি করে কম বেশি হতে পারে। তাতে গ্রীষ্মকাল থাকে, অনেক প্রচন্ড রৌদ্র থাকে, ঘাম হয়, তো সেক্ষেত্রে ওই সময় পানির পরিমাণ বাড়িয়ে দিতে হবে। 4 নাম্বার, অতিরিক্ত চাপ ও শুয়ে বসে থাকা। অনেককে দেখা যায় যে টানা বসে থাকে অথবা টানা শুয়ে থাকে। আবার অনেককে দেখা যায় যে প্রচন্ড চাপের মধ্যেও কাজ করতেছে। দীর্ঘ সময় ধরে চাপের কাজ করলে আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায়। আমাদের যে মস্তিষ্কের সামনের অংশ ফ্রন্টাল কর্টেক্স, ওইখানকার যে টিস্যু অনেক ক্ষেত্রে দেখা যায় সংকুচিত হয়, চিন্তা ভাবনা এবং মনে রাখার যে ক্ষমতাটা অনেক ক্ষেত্রে দেখা যায় কমে যায়। অনেককে দেখা যায় যে অসুস্থ থাকা অবস্থায় কাজ করার জন্য চেষ্টা করে, অর্থাৎ অসুস্থ অবস্থায় আপনার শরীর এবং মস্তিষ্ক ইনফেকশনের বিপরীতে কাজ করতে ব্যস্ত থাকে। তো ওই অবস্থায় যদি আপনি আপনার শরীরের উপরে প্রেসার এবং চাপ দেন সেক্ষেত্রে মস্তিষ্ক দুর্বল হয়ে যেতে পারে। এজন্যই যখন আপনি অসুস্থ হন বা কোনো সমস্যা হয় বা অতিরিক্ত চাপ থাকে, আপনি চেষ্টা করবেন রেস্ট নেওয়ার জন্য, অর্থাৎ আপনি বিশ্রামে থাকার চেষ্টা করবেন। এতে আপনার মস্তিষ্কের উপরে চাপ কম পড়বে এবং আপনি আপনার কাজ ভালোভাবে পরবর্তীতে করতে পারবেন। অনেকে দেখা যায় অতিরিক্ত পরিমাণে শুয়ে থাকে, আবার বসে থাকে। এক্ষেত্রে দেখা যায় যে যারা সারাক্ষণ বসে থাকে অথবা শুয়ে থাকে তাদের ডায়াবেটিস এবং হাইপারটেনশন এবং স্থূলতার মতো বিভিন্ন ধরনের রোগ হতে পারে। আর যারা দীর্ঘ সময় ধরে বসার কাজ করেন তাদেরকে অবশ্যই আধা ঘন্টা অথবা 1 ঘন্টা পর পর উঠে দাঁড়াতে হবে এবং
10 থেকে 15 মিনিট সময় ধরে একটু হাঁটাচলা করতে হবে। অর্থাৎ 7 দিনে অন্তত আপনি 3 থেকে 4 দিন 3-4 ঘন্টা ব্যায়াম করতে হবে অথবা হাঁটাচলা করতে হবে। 5 নাম্বার, গুগল সার্চ অথবা চ্যাট জিপিটি, অর্থাৎ চ্যাট জিপিটির উপর নির্ভরশীল হয়ে যায়। তো এক্ষেত্রে আমাদের ব্রেনের যে নরমাল যে চিন্তা করার ক্ষমতা, এটা আস্তে আস্তে কমে যেতে পারে। অর্থাৎ সাধারণ বিষয় নিয়ে ক্যালকুলেটর অথবা প্রযুক্তির উপর নির্ভরশীল হওয়ার কারণে আমাদের যে ব্রেনের যে নরমাল কার্যক্ষমতা অথবা চিন্তা করার যে ক্ষমতা, এটা কমে যেতে পারে। এজন্য আপনি আপনার ব্রেনকে শার্প রাখার জন্য বিভিন্ন ধরনের পাজল অথবা ব্রেইন গেমস এগুলা খেলতে পারেন, অথবা বিভিন্ন ধরনের পাজল আপনি সলিউশন করতে পারেন। 6 নাম্বার, হেডফোন ব্যবহার করা এবং উচ্চ শব্দে গান শোনা। অনেকে দেখা যায় যে দীর্ঘ সময় ধরে হেডফোন ব্যবহার করে এবং উচ্চ শব্দে গান শোনে। এতে কি হয়, ব্রেনের উপরে এবং কানের উপরে খারাপ একটা ইমপ্যাক্ট ফেলে। এজন্য আপনি 30 মিনিটের বেশি কখনোই গান শুনবেন না হেডফোন লাগিয়ে। এছাড়া উচ্চ শব্দে গান শোনা যাবে না। তবে ভয়ের কথা হচ্ছে, কারো যদি শ্রবণ শক্তি একটু কমে যায়, আগের অবস্থায় নিয়ে আসা যায় না। এজন্যই হেডফোন ব্যবহার এবং উচ্চ শব্দে গান শোনা যাবে না। এবং হেডফোন যদি আপনি ব্যবহারও করেন, তো সেক্ষেত্রে কম শব্দে, একেবারেই 30% এর কম শব্দে আপনি শোনার চেষ্টা করবেন এবং 30 মিনিটের বেশি ব্যবহার করবেন না। 7 নাম্বার, একা একা থাকা অথবা সামাজিক না হওয়া। অনেককে দেখা যায় যে তারা কারোর সাথে মিশে না, একা একা বসবাস করে। এই একা একা বসবাস এবং সামাজিক না হওয়া ব্রেনের উপর মারাত্মক ইফেক্ট ফেলতে পারে। মানুষের সাথে আড্ডা দেওয়া, গল্প করা, কথা বলা, নিয়মিত যোগাযোগ রাখা, হাসি খুশি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা, এই সকল বিষয় মানসিক স্বাস্থ্যের জন্য খুবই খুবই জরুরি। 8 নাম্বার, নেতিবাচক চিন্তা। আপনি সারাক্ষণ যদি নেগেটিভ চিন্তা করেন, আপনার মনের মধ্যে যদি নেগেটিভ চিন্তা ভাবনা থাকে, তো সেক্ষেত্রে বাস্তব লাইফে আপনার নেগেটিভ ইমপ্যাক্ট ফেলতে পারে। এজন্যই সবসময় আপনি পজিটিভ থাকবেন, পজিটিভ চিন্তা ভাবনা করবেন এবং আশেপাশের বন্ধু বান্ধব যারা আছে তারা যাতে পজিটিভ হয় এরকম মানুষের সাথে চলাফেরা করবেন। 9 নাম্বার, অন্ধকারে বেশিক্ষণ সময় ধরে থাকা। হয়তো অনেকে দেখা যায় যে দিন এবং রাত কোনো সময় দরজা জানালা খুলে না, দরজা জানালা বন্ধ রাখে, সূর্যের আলো সংস্পর্শে আসে না। তো এক্ষেত্রেও ব্রেনের উপরে খারাপ ইমপ্যাক্ট ফেলতে পারে। এজন্যই আপনি আপনার দরজা জানালা দিন হলে খুলে ফেলবেন, রাত হলে বন্ধ করে দেবেন, ঠিক আছে, তারপরেও আপনি দিনে যাতে আলো বাতাস আসে এরকম ভাবে দরজা জানালা খোলা রাখার চেষ্টা করবেন এবং সূর্যের আলোর সংস্পর্শে আসার চেষ্টা করবেন। 10 নম্বর, অতিরিক্ত খাদ্যাভ্যাস। অনেকে দেখা যায় যে অনেক বেশি পরিমাণে খাবার খায়, যে সকল খাবার পাক না কেন সে বেশি বেশি খাইতে চেষ্টা করে বা খেয়ে ফেলে। এতে কি করে, ব্রেনের উপরও প্রভাব ফেলতে পারে। অর্থাৎ আপনার বেশি বেশি খাবার খেলে, বারবার খাবার খেলে আপনার ব্রেনের উপরেও চাপ ফেলতে পারে এবং ব্রেনের যে কার্যক্ষমতা এটা লোপ পেতে পারে এবং কমে যেতে পারে। এজন্যই আপনি সবসময় চেষ্টা করুন পর্যাপ্ত পরিমাণে খাবার খাওয়া, পরিমিত পরিমাণে খাবার খাওয়া এবং সময় মতো খাবার খাওয়া, হেলদি লাইফস্টাইল মেনটেন করা। এছাড়া আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অতিরিক্ত স্ক্রিন টাইম। অনেকে দেখা যায় যে সারাদিন অফিসে কাজ করে এবং ল্যাপটপ, কম্পিউটার এবং মোবাইল এর মাধ্যমে কাজ করে। গবেষণায় দেখা গেছে যে 7 ঘন্টার বেশি আপনি যদি স্ক্রিনের ওপর, অর্থাৎ ল্যাপটপ বা কম্পিউটার বা মোবাইলের উপর তাকিয়ে থাকেন বা কাজ করেন, তো সেক্ষেত্রে ব্রেনের যে আমাদের ফ্রন্টাল কর্টেক্স আছে, ওইখানে যে টিস্যু আছে ওইগুলো সংকুচিত হয়ে যেতে পারে। ফলশ্রুতিতে আপনার মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, মাথা ব্যথা এবং মনে রাখার যে ক্ষমতা ওইটাও কমে যেতে পারে। এজন্যই আপনি দীর্ঘ সময় ধরে স্ক্রিনে টানা সময় ধরে আপনি কাজ করবেন না। আমি চেষ্টা করেছি সবগুলা বিষয় নিয়ে আপনাকে বলার জন্য। আপনি চেষ্টা করবেন এই সকল বিষয় মেনে চলার জন্য। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে আপনার বন্ধু বান্ধব বা ফ্যামিলি সবাইকে এটা শেয়ার করে দিবেন যাতে ওনারাও দেখতে পারে। ধন্যবাদ।